সরিষা দিয়ে এইভাবে মুরগি রান্না করলে বারবার খেতে ইচ্ছা করে। আর মেয়ের জন্য ফাঁকিবাজি নাস্তা স্যান্ডউইচ বানালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ঘুম থেকে উঠে তাদের জন্য একদম ফাঁকিবাজি নাস্তা বানাচ্ছি। তো এখানে হচ্ছে স্যান্ডউইচ বানাচ্ছি, একটা হচ্ছে সস দিয়ে আর হচ্ছে শসা দিয়ে আর মুরগির মাংস ছিল সেটা দিয়ে। মজা, কত মজা, অনেক মজা লেগেছে তোমার স্যান্ডউইচ? ও বাবা, আচ্ছা অনেক মজা তাই না? লাইক দাও। এই তো মেয়ের মুখে শুনতে পারলেন, ওর কাছে কিন্তু স্যান্ডউইচ অনেক মজা লেগেছে। বাচ্চাদের কাছে যেভাবে বানিয়ে দেন না কেন, ওদের কিন্তু অনেক মজা লাগে। আজকে একটা স্পেশাল সরিষা দিয়ে মুরগির মাংস রান্না করা শেখাবো। এইভাবে মুরগির মাংস রান্না করলে একদম চেটে পুটে খেতে ইচ্ছা করবে, বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। আমাদের তো ভীষণ ভালো লাগে এখন, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। যেহেতু আমাদের রান্না করা অনেক ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো সুন্দর করে মাংসগুলো ধুয়ে নিচ্ছিলাম, ব্রয়লার মুরগির মাংস। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, বেশি করে সরিষার তেল দিতে হবে এই রান্নাটায়। মানে সরিষা না, তাহলে সরিষার তেল দিতে হবে বেশি করে, মানে সরিষার তেল দিয়ে রান্না এই রান্নাটা। সরিষার তেল বেশি করে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, সাদা কালো মশলা, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে নিয়েছি। আর তো একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আদা রসুন পেস্ট আমি একদম 2 চামচের বেশি দিয়ে দিয়েছি। একটু বেশি দিতে হয় সব কিছু, সব ধরনের মশলাই। জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া কিন্তু অবশ্যই বেশি দিতে হবে। আর যারা ঝাল প্রিয় মানুষ তাদের এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগবে। যারা বিশেষ করে ঠান্ডা লাগলে, জ্বর আসলে কিন্তু এই রান্নাটা খেতেও বেশ মজা লাগবে। একদম ঝাল ঝাল করে এই রান্নাটা রান্না করতে হবে। খাঁটি সরিষার তেলে কিন্তু একটা আলাদা ঝাঁজ থাকবে। তারপরে কিন্তু রান্নার শেষে কিন্তু আর একটা টুইস্ট আছে। যাই হোক, রান্নাটা দেখুন, সবাই আপনাদের সাথে শেয়ার করি। মাংসটা আমি সুন্দর করে একদম নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি। ঢাকনা ঢেকে দেওয়ার পরে একটুখানি কষিয়ে নিলাম, 1 মিনিট 2 আমার 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি একবারে পানি দিয়ে দিয়েছিলাম, তো পানিটা শুকিয়ে দেখুন আবার একদম হয়ে গেছে। এখন আমি একদম কষাবো না, মানে ঝোলটা শুকিয়ে শুকিয়ে কষিয়ে ফেলবো। তো এরপর আমি এক্সট্রা আর কোনো পানি দিইনি। আর মুরগিতে কিন্তু এমনি অনেক পানি ওঠে, যেহেতু অনেক টাইপের মশলা দিয়েছি, আর মশলায় কিন্তু এমনি অনেক পানি ওঠে। তো দেখতেই পাচ্ছেন। এখন এই তো আবার একটু নিচে নেড়ে চেড়ে দিচ্ছি। নিচে যদি নেড়ে চেড়ে না দেন তাহলে কিন্তু, যেহেতু মশলাটা একটু বেশি করে দিয়েছি, নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই মুরগির মাংস রান্নাটাতে কিন্তু অবশ্যই মশলা দিতে হবে বেশি করে। বিশেষ করে ঝালটা একদম বেশি হলে এই মুরগির মাংসটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কালারটা চেঞ্জের ভিতরে কিন্তু এই মাংসটা রান্নার বিশেষ মজা। আর বিশেষ করে জ্বর আসলে এইরকম একটা মুরগির মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন একদম ঝাল ঝাল করে কত সুন্দর করে রান্না করা ট্রাই করছি। সরিষা দিয়ে রান্না, মানে সরিষার তেল দিয়ে রান্না। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আস্তে আস্তে কিন্তু আরও সুন্দর কালার চলে আসবে। আর নামানোর আগ মুহূর্তে কিন্তু একটু কাঁচা সরিষার তেল অবশ্যই দিতে হবে, তাহলে আপনার খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট লাগবে। একটু সরিষা কিন্তু গন্ধ করবে, তাতে কিন্তু সমস্যা নাই। যারা গন্ধ সহ্য করতে না পারেন তারা হচ্ছে কাঁচাটাই খাবেন, মানে এমনি যে রান্না করা থাকে সেই তেলে দিবেন, তেলটা একটু বাড়িয়ে দিবেন। আর যারা একটু হচ্ছে কাঁচা সরিষার তেল গন্ধটা ভালো লাগে, তারা একটু রান্নার আগ মুহূর্তে একটু সরিষার তেল বেশি করে দিয়ে নেড়ে চেড়ে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা যত ভাজবেন ততই কিন্তু খেতে ভীষণ মজা। আর জ্বর আসলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে।